ডেমো ডাটাটি ইম্পোর্ট হওয়ার পর এখানে দেখাবে এই যে ইম্পোর্ট কমপ্লিট, আপনাদের এমন একটা আইকন চিহ্ন দেখাবে। এরপর আপনারা ভিজিট সাইটে ক্লিক করবেন, তাহলে আপনাদের লোকাল হোস্টে সাইটটা কেমন হয়েছে সেটা দেখাবে। এই যে এখানে সাইটটা এমন হয়েছে, এখানে এইভাবে যেভাবে ডেমোতে ছিল সম্পূর্ণ সাইটটা আমাদের ইম্পোর্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমরা এই পুরো থিমটি কাস্টমাইজেশন করব, কিভাবে আমরা এই মেনুর এখানে এসে এটার চেঞ্জ করব, অ্যাড্রেস চেঞ্জ করব, ফোন নাম্বার চেঞ্জ করব, ইমেল চেঞ্জ করব, এই লেখাটা চেঞ্জ করব। এখান থেকে আমরা ফেসবুক, টুইটার, এখানে যতগুলো আছে এইগুলো কিভাবে আমরা ব্যবহার করব, এবং আমাদের যদি অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন হয়, যেমন ধরেন আপনার একটি ইউটিউব অ্যাকাউন্ট আছে, আপনি এখানে ইউটিউব দিবেন, এখানে ইউটিউব নাই। হতে পারে আপনার একটি তামলার অ্যাকাউন্ট আছে, এখানে দিবেন নাই। এমন আরো অন্যান্য অ্যাকাউন্ট থাকতে পারে। আপনি যদি টিকটক লাভার হয়ে থাকেন, আপনার টিকটক অ্যাকাউন্ট থাকতে পারে, এখানে হয়তো নাই। তো সেগুলো আপনি কিভাবে অ্যাড করবেন আমি দেখাই দিব। এরপরে এই যে মাই অ্যাকাউন্ট আছে, লগ ইন আছে, এইগুলোর ব্যবহার আমি দেখাই দেবো। এই মেনুতে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে সাব মেনু, এর আরো সাব মেনু আছে। তো এইগুলো কিভাবে কি ব্যবহার করে এগুলো আপনাদেরকে আমি দেখাই দেব। কিভাবে আমরা এই ব্যানারটি চেঞ্জ করব সেটা দেখব। এরপরে আমরা দেখব অল প্রোডাক্টে এখানে এই যে ক্যাটাগরি আছে এইগুলো আমরা এই মেনুগুলো কিভাবে চেঞ্জ করব, এই স্লাইডারটি কিভাবে চেঞ্জ করব, এই পাশে যে প্রমোশন ব্যানার বলে এইগুলো কিভাবে আমরা চেঞ্জ করব। আর বেস্ট সেলিং প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে এরা এখানে সেই প্রোডাক্টগুলো দেখাচ্ছে। এখানে আপনি আপনার মতো কিছু লিখে দেখাইতে পারেন, অথবা আপনি কিভাবে এই প্রোডাক্টগুলো এখানে দেখাবেন, প্রোডাক্টগুলোর ফটো কিভাবে চেঞ্জ করবেন, আপলোড করবেন, এগুলোর দাম কিভাবে দিবেন, এগুলো আমরা দেখাবো। এরপর আমরা এটা দেখব, তারপরে আমরা এটা দেখবো ফিচার প্রোডাক্ট, এটা দেখবো। এরপরে টপ রেটেড প্রোডাক্ট আছে, এটা দেখবো। এরপরে এগুলো দেখবো আমরা, এবং এখানে এটা দেখবো। এখানে দুইটা পোর্শন মিসিং আছে, তো আমরা চেষ্টা করব এই দুটো পোর্শন এখানে নিয়ে আসার। আরো দুটো অপশন এখানে ফাঁকা ফাঁকা লাগছে, তাহলে ভালো লাগবে অবশ্যই। এরপরে আমরা লাস্টে দেখব এই লোগোটা চেঞ্জ করব কিভাবে, অথবা এইগুলো চেঞ্জ করব, এইগুলো চেঞ্জ করব, এই সবগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। তো এখন আমরা যদি দেখেন এখানে ক্লিক করি, এই কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করি, এই পেজে আসার পর আপনি দেখতে পারবেন এই ইমেজটা, এবং এখানে আপনি অ্যাড টু কার্ট করতে পারবেন। এখানে রিভিউ আছে, এখানে আরো প্রোডাক্ট আছে। তো এইগুলো কোথা থেকে আসছে, এগুলো কিভাবে কাজ করে, এই সবগুলো আমরা দেখব। তো তার জন্য আমরা প্রথমে এই ট্যাবগুলো কেটে দিচ্ছি, আমাদের এইগুলো এখন আর আসলে প্রয়োজন নেই, আমরা এখানে কেটে দিচ্ছি। এবং আমরা এই যে কাস্টমাইজেশন আছে, আমরা নতুন একটি ট্যাবে এই কাস্টমাইজেশনটা অন করব, কারণ আমরা এই ওয়েবসাইটটিকে কাস্টমাইজেশন করবো। তো আমরা কাস্টমাইজেশনে ক্লিক করে আমরা দেখবো এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। প্রথমে আমরা হেডার থেকে একদম ফুটার পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখব। তো আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করবেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনারা সম্পূর্ণ এই থিমটি কিভাবে কাস্টমাইজেশন করতে হয় শিখে ফেলতে পারবেন। তো চলুন, কাস্টমাইজেশন লোডিং হচ্ছে, চলে এসেছে। আপনারা এখানে ক্লিক করলেও হবে, তো এই পেজটা হারাই যেত, যার কারণে আমি নতুন একটা ট্যাবে এটাকে অন করে নিয়েছি। জাস্ট শুধু কাস্টমাইজেশন উপরে একটা ক্লিক করবেন। এখানে যে এখনো সময় নিচ্ছে লোড হইতে, এই লোডের হইতে সময়টা আপনার পিসি কনফিগারের উপর নির্ভর করবে। লোকাল হোস্টে এই সম্পূর্ণ সাইটটি ইম্পোর্ট হওয়ার পর তখন আর নেট প্রয়োজন নেই। আর আমরা ডেমোটা যখন ইম্পোর্ট করবো তখন অবশ্যই নেট প্রয়োজন হবে। তো আপনারা অবশ্যই আপনার পিসিকে নেটের সাথে কানেক্ট রাখবেন, তা না হলে প্লাগ ইনগুলো ইনস্টল হবে না, এছাড়াও আপনার এই ডেমোটাটা ইনস্টল হবে না। এবং থিমটিও তো অবশ্যই নেট থেকে, আমাদের মোট কথা আমাদের লোকাল হোস্টে ইনস্টল হওয়ার পর্যন্ত নেট কানেকশন রাখতে হবে। তারপরে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আর নেট কানেকশন প্রয়োজন নেই, তখন আপনি আপনার মতো কাজ করতে পারবেন। এখানে এসে আপনি দেখেন এখানে একটা আইকন আছে, দেখা যাচ্ছে না এমন দেখাচ্ছে আর কি, এখানে যেমন দেখাচ্ছে এই ভিতরে আছে,
এগুলো আছে। তো আপনি এইটা মাউসের কার্সরটা আস্তে করে এখানে নিয়ে যাবেন এবং যখন এমন দেখবেন একটা হ্যান্ড আইকন আসছে তখন এখানে ক্লিক করবেন। এই যে আমার আগে কার্সর আসছিল, এরপরে যে হ্যান্ড আইকন আসার পর আমি একটা ক্লিক করেছি, আমাকে এখানে নিয়ে এসেছে। এখানে ক্লিক করার পর দেখুন এই লেখাগুলো এখানে দেখাবে, আমরা এখান থেকে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে এই লেখাগুলো দেখাচ্ছে। তো এখন আমরা এই টেক্সটের উপরে ক্লিক করব, এরপরে যেখানে ডিসমিস আছে এই ডিসমিস ক্লিক করব। এখন দেখেন এখানে ইউএল এল এর ভিতরে এ আছে, তার ভিতরে যে আই আছে, এই আইতে আবার এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আইকন আছে, এই আইকনের ক্লাসগুলো বসাই দিয়েছে। তো আমরা অবশ্যই কোডে হাত দিব না, কোডের ভিতরে টেক্সট আছে, টেক্সট এই যে থিম ফ্রেশিয়া, এই যে এই লেখাটা আমরা চেঞ্জ করব। এখান থেকে আমরা আয়ের পরের থেকে এই যে আই আইকন, এই আয়ের পরের থেকে আমরা এই পর্যন্ত এখানে যেটা লেখা আছে থিম ফ্রেশিয়া লেখা আছে দেখেন, আমরা যদি এখানে যশোর লিখি চেঞ্জ হয়ে যাবে। পুরো লেখাটা আমি চেঞ্জ করতে পারতাম, আমি প্রথমে ওই ওয়ার্ডটা চেঞ্জ করছি শুধু, আর সব চেঞ্জ করছি না। যশোর এখন এখানে চলে আসবে। তারপরে এইভাবে আপনি এই পর্যন্ত লেখাটুকু চেঞ্জ করতে পারেন, স্টেট পর্যন্ত। এরপরে আছে যেখানে ফোন নাম্বার, তো আপনি যে টিএল দিয়ে এইটা আছে এখানে হাত দিবেন না, আপনি যে আই আইকনের এখান থেকে এর পরের থেকে হাত দেবেন। এই যে এই ফোন নাম্বারটা এখানে যেটা দেখবেন সেটা এখানে, এইটা যেটা দেখবেন সেই লেখাগুলো চেঞ্জ করবেন, কোডে হাত দিবেন না, শুধু এগুলো চেঞ্জ করবেন। তো আমি ফোন নাম্বারটা চেঞ্জ করে আমি আমার মতো একটা ফোন নাম্বার দিয়েছি 01711, আমি একটা ডামি নাম্বার দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে একটি ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবেন। এরপরে আছে একটা মেইল, তো মেইলটা চেঞ্জ করতে মেইল লেখা আছে এবং এখানে দেখবেন যে এই মেইল এই কথাগুলো এখানে লেখা আছে। এখানে আসবেন আপনারা অবশ্যই, এখানে আসার পর এই মেইলে লেখাগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন সেম ভাবে যেভাবে আমরা আচ্ছা এর আগে আমরা এই দুটো চেঞ্জ করেছি। তো দেখাই দিই এই স্কাইপের ইউজার নেম এবং এই ইমেলটা আমরা এখন চেঞ্জ করে ফেলবো। আমি দেখাই দিই, এখানে লেখা আছে আপনারা আই আইকনের এই যে আইকন স্কাইপের আইকন, এটা হচ্ছে এই যে আই ট্যাগ ফাফা স্কাইপ দেওয়া আছে। তো এরপরে থিম ফ্রেশিয়া লিখেছে, আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি, আর এই যে ইমেলটা আছে সেম ভাবে আপনি কোডে হাত দেবেন না সব সময়। আর এখানে দেখবেন যে আইকন আছে, তো আইকনের জন্য আই ট্যাগ আছে, তো আই ট্যাগের পর থেকে আপনি চেঞ্জ করে নেবেন। এবং এখানে যে নামটা আছে ঠিক সেম নেমটা এখানে আছে, তো এখান থেকে সেটা চেঞ্জ করে নেবেন। তারপরে আমরা মেইলটা চেঞ্জ করব, এই যে মেইলটা এখানে দেওয়া আছে, তো আমরা এটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমরা মেইলটাও চেঞ্জ করে দিলাম। এখন আমরা এখানে পাবলিশ দিব, পাবলিশ দিলে এই সম্পূর্ণ সবটুকু সেভ হয়ে গেল, আমরা যা চেঞ্জ করেছি। আচ্ছা এরপরে আমরা দেখব, আচ্ছা এটা সেভ হোক, এটা সময় নিচ্ছে, তো এই সময়টুকু আপনার পিসি কনফিগারেশনের উপরে নির্ভর করবে, আপনার পিসির র্যাম রোম এবং হার্ডওয়্যার যত ভালো হবে স্ট্রং হবে তত কম সময় নেবে। আচ্ছা এটা হয়ে গেছে। তো এখন যদি আমরা সাইটটা ভিজিট করি, তো এখন দেখেন এই দুটো দেখাচ্ছে না, এই দুটো এগুলো দেখাচ্ছে, এগুলো আগেই চেঞ্জ করেছি, এই দুটো একটু পরে চেঞ্জ করছি, যার কারণে আবার আমরা রিফ্রেশ দিলে চলে আসবে। এই যে চলে এসেছে, একটা হচ্ছে ইমেইল এবং একটা হচ্ছে আমাদের স্কাইপের ইউজার নেম। ইমেইলটা সম্পূর্ণ আসে নাই, তো আমরা আরেকবার দেখবো, আসার কারণে আরেকবার পাবলিশ দিচ্ছি আমরা। আচ্ছা এখন যদি আমরা একটা রিফ্রেশ দিই, হ্যাঁ আসলে আমরা এতটুকু লেখার পর তারপর পাবলিশ দিচ্ছি, এতটুকু সেভ হওয়ার আগেই। তো এবার ঠিক হয়ে গেছে, আপনাদের এমন হলে আপনারা একবার পাবলিশ দিয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা